বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব ছাঁচি শাকের ভাজি। তো আমার মনে হয় এমন কেউ নাই যে শাক খেতে পছন্দ করে না। আর এই শাকটা কিন্তু অসাধারণ হয় খেতে। তো এখানে আমি শাক নিয়ে নিয়েছি। ছাঁচি শাকটা পরিষ্কার করে আমি প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমি কুচি কুচি করে আমি কেটে নেব। কেটে কিন্তু শাকটা আবারও ধুয়ে নিয়েছি। আর একটু খেয়াল রাখতে হবে, এর ভিতরে কিন্তু অনেক সময় পোকা থাকে। তারপর এখানে তেলটা গরম করে নিয়েছি আর পেঁয়াজ আর রসুনটা কুচি করে নিয়েছি। শাকে কিন্তু পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে শাকের ফ্লেভারটা বেশি ভালো হয়। তো একটু নরম নরম করেই আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, বেশি লাল লাল করে ভাজবো না। তারপর এখানে হলুদের গুঁড়া নিয়েছি হাফ চামচ, কাঁচা ঝাল কুচি, চিংড়ি মাছ স্বাদ মতো দিয়ে দিলাম, এখানে লবণ। আর শাকে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে শাকটা খেতে বেশি ভালো লাগে। তো এই মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি যাতে কাঁচা ভাবটা সুন্দর করে চলে যায় হলুদের, চিংড়ি মাছের। আর নিয়েছি কাঁচা ঝালের, ভালো করে ভাজি করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম নারিকেল বাটা 4 টেবিল চামচ। তো এখানে শাক, যখনই আমি শাক ভাজি করি ছাঁচি শাকটা, তখনই আমি নারিকেল বাটা দিয়েই ভাজি করি, খেতে বেশি ভালো লাগে। আর 2-3 বার পানি দিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি, সুন্দর একটা সুঘ্রাণ আসা পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম শাকটা। আর শাকে কিন্তু কোনো প্রকারের পানি দেব না, শাক থেকে পানি বের হয়। আর এভাবে মশলাগুলো মিক্স করে আমি 2 থেকে 3 মিনিটের মতোই আমি ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। আর শাকটা অনেক নরম থাকে, দ্রুত শাকটা সেদ্ধ হয়ে যায়, তার জন্য এখানে আর ঢেকে দেওয়ার কোনো দরকার নেই। এভাবেই আমি নেড়ে চেড়ে এটাকে ভাজি করে নিয়েছি। আর শাকটা কিন্তু অনেক অসাধারণ হয় খেতে। যে নিয়মে আমি শাকটা ভাজি করছি, এই নিয়মটা ফলো করে একবার হলেও ট্রাই করবেন। এই শাকটা কিন্তু খেতে অসাধারণ হয়। 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেয়ে ফেলবেন, এতটা মজার হয়। দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।